ইসকনের সাথে বা প্রভুপাদের সাথে সম্পর্কিত হয়েছে একটা বিশেষ কারণে। এক বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু ইসকনের সাথে যুক্ত হয়েছি। আপনারা জানেন কেন যুক্ত হয়েছে ইসকনের সাথে? তুমি কেন যুক্ত হয়েছে ইসকনের সাথে? না, উদ্দেশ্য জানার জন্য যুক্ত হয়েছে না উদ্দেশ্যটা জেনে যুক্ত হলো সফল হতে? ওটা কি জীবনে কি উদ্দেশ্য? জগৎ থেকে উদ্ধার হবে, কৃষ্ণ প্রেম। মাতাজি ইসকনের সাথে যুক্ত হয়েছেন কৃষ্ণ প্রেম পাবে বলে। তুমি কেন যুক্ত হয়েছে? হ্যাঁ, ভক্তি করেছ। মাতাজি কৃষ্ণ প্রেম পেতে চান, সেই জন্য ইসকনে যুক্ত হয়েছে। প্রভু ভক্তি পেতে চান, সেই জন্য যুক্ত হয়েছে। আপনি কেন যুক্ত হয়েছেন? ইসকনের সাথে কেন যুক্ত হয়েছে? কৃষ্ণ সেবা করেছে। আমাদের যদি চিন্তা করতে হয় 2 মিনিট, 1 মাস, 1 বছর বা 40 বছর ইসকনে থাকার পরে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কেন ইসকনে যুক্ত হয়েছেন, সেটা নিয়ে যদি আমাদের চিন্তা করতে হয় কেন যুক্ত হলাম, তাহলে একটু ভাবতে হবে। কিন্তু আপনি যদি মিষ্টি দোকানে যান, কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কেন এসেছেন, আর আপনি যদি বলেন কেন এসেছি, আচ্ছা একটু ভেবে বলি, কেমন লাগে? জুতোর দোকানে গিয়ে আপনাকে ভাবতে হচ্ছে কেন এসেছেন। এইটি হচ্ছে প্রথম বিষয় আজকের ক্লাসের, যে আমাদের কি পরিষ্কার ধারণা রয়েছে কেন এসেছি আমরা? সেটা আগে জানতে হবে। সেটা যদি না জানি আমরা টিকে থাকবো কি করে ইসকনে? উদ্দেশ্য তো বলে গেছে। যদি আপনার মনে হয় যে আমি ইসকনে যুক্ত হয়েছি প্রসাদ পাওয়ার জন্য, ঠিক আছে, আপনি বলতে পারেন। এটা যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে, হাত তুলুন। কারা কারা কেবলমাত্র প্রসাদ পাওয়ার লোভে ভক্ত হয়েছেন, ওই জন্য ইসকনের সাথে সম্পর্কিত, কারণ এখানে গেলে ফ্রিতে প্রসাদ পাওয়া যায় শান্তি? হাত তুলুন। কেউ না? কারা কারা ইসকনে যুক্ত হয়েছেন, যে ইসকনে এই কারণে যুক্ত হয়েছে যাতে মাঝে মাঝে পিনাকি প্রভুর সাথে এখানে ওখানে বেড়াতে যেতে পারে, এই জন্য যুক্ত হয়েছে? হাত তুলুন। কেউ না? আপনি? আচ্ছা, 2 জন সত্য কথা বলছে। 2 জন এই জন্য ইসকনে যুক্ত হয়েছে, ওনারা ঘুরতে যাবে বলে। ভালো, অ্যাটলিস্ট বলছে তো। ওইটা ভুল না ঠিক ওটা পরে আলোচনা হবে, কিন্তু অ্যাটলিস্ট পরিষ্কার করে বলছে। আচ্ছা, এবার আমি প্রশ্ন করছি, আপনারা দয়া করে উত্তর দেবেন, কিন্তু ভেবে উত্তর দেবেন। কিন্তু ঠিক আছে, 10 জন হাত তুলছেন বলে আপনি হাত তুলবেন এটা ঠিক না। আপনার মনে যদি ওইটা থাকে তখনই কেবল হাত তুলবেন। কারা কারা ইসকনে যোগদান করেছেন ভালো ভক্ত হওয়ার জন্য? হাত তুলুন। সবাই। এই কথাটা কিন্তু মুখ থেকে বেরোয়নি, কিন্তু অ্যাটলিস্ট আপনারা এখন স্বীকার করছেন ইসকনে যোগদান করেছে আমরা ভালো ভক্ত হওয়ার জন্য। তার মধ্যে স্বাভাবিকভাবে যে ভালো ভক্ত সে তো কৃষ্ণকে সেবা করতে চাইবে, যে ভালো ভক্ত সে তো কৃষ্ণকে ভালোবাসতে চাইবে,
কৃষ্ণ প্রেম চাইবে, এটা তো স্বাভাবিক। আমরা ইস্কনে যোগদান করেছি ভালো ভক্ত হওয়ার জন্য, কৃষ্ণের চরণ কমলে আত্মসমর্পণ করার জন্য, এইটা উদ্দেশ্য। ভালো ভক্ত হওয়ার জন্য কিছু কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করি, যেটা ইস্কন আমাদেরকে শেখায়। যেমন আমি প্রসাদের উদাহরণ দিলাম, যারা ভালো ভক্ত হতে চায় তারা কিন্তু কেবলমাত্র প্রসাদই গ্রহণ করে, আর কিছু গ্রহণ করে, হ্যাঁ কি না? না। জোরে বলুন, হ্যাঁ কি না? উত্তর দেবেন সবাই। আচ্ছা, দুই মাতাজি বললেন বেড়াতে যাওয়ার জন্য ইস্কনে যোগদান করছে। আমাদের আচার্যরা গিয়েছেন, গৌরা আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয় ভক্ত সঙ্গে। ভালো ভক্ত হওয়ার জন্য, ভগবানের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করার জন্য, ভগবান কৃষ্ণ শ্রীমন মহাপ্রভু বা বিভিন্ন অবতারের যে লীলা ভূমি, আবির্ভাব স্থান, সেইখানে যাওয়ার ফলে কৃষ্ণের চরণ কমলে আমাদের রতি বৃদ্ধি পায়, সেই জন্য আমরা যাই। কিন্তু শুধু ঘোরার জন্য আমরা ইস্কনে যোগদান করি? আমার তো মনে হয় পিনাকি প্রভু যতগুলো এই ভ্রমণ অর্গানাইজ করেন, তার থেকে 1000 গুণ বেশি অর্গানাইজ করে কোনো ট্যুর আর ট্রাভেল এজেন্ট, তাই না? তো যদি ঘোরার যদি ইচ্ছা থাকে, তাহলে তো ট্যুর আর ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত হবেন। পিনাকি প্রভুর সাথে কেন যুক্ত হয়েছে? ওনার সাথে যুক্ত হয়েছেন কারণ ভগবানের লীলাভূমি, ভক্তদের লীলাভূমি দর্শন করবেন। কেন? এর ফলে ভক্তি বাড়ে, ভক্ত হওয়ার বাসনা আরো তীব্র হয়। এমন কোন আচার্য নেই আমাদের সম্প্রদায়ে যে তাদের জীবনের একটা বেশ সময় কেবলমাত্র এই সমস্ত দিব্য লীলাভূমি ভ্রমণ করে। নিত্যানন্দ প্রভু তো এক নাগাড়ে 20 বছর ঘুরেছেন, এক নাগাড়ে 20 বছর। ভক্তিবিনোদ ঠাকুর তো কত সময় ধরে উনি বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। আমাদের প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। উদ্দেশ্য হচ্ছে ভালো ভক্ত হওয়া। এই সমস্ত স্থানে গেলে আমাদের ভক্তদের বিভিন্ন লীলা কথা আমাদের স্মৃতিতে আসে, কৃষ্ণ লীলা স্মরণে আসে। সেই জন্য তো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ইস্কনে যোগদানের মূল কারণ প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ভালো ভক্ত হতে পারে। প্রত্যেকটা দিন আমরা যা করি, যা ভাবি, যা আমাদের চেতনা, এটা কি প্রমাণ করে যে আমি ভালো ভক্ত হতে চাই? একজন ভক্ত যখন অন্য ভক্তের সাথে ঝগড়া করে কোনো বিষয়ে, এটা কি প্রমাণ করে যে এটা ভালো ভক্ত হওয়ার লক্ষণ? যদি না করে থাকে, কেন করছে? সেই উদ্দেশ্য তো নিয়ে আমরা আসিনি ইস্কনে। কেউ যখন আমাদেরকে অপমান করেন আর তার প্রতিক্রিয়া রূপ আমরা অনেক নিন্দামন্দ করি, এটা কি প্রমাণ করে যে আমরা ভালো ভক্ত হওয়ার জন্য ইস্কনে এসেছি? এই জন্য এই কথাটা বলছি, আমরা কি উদ্দেশ্য নিয়ে ইস্কনে এসেছিলাম সেটা যদি আমরা প্রত্যেকটা দিন স্মরণ করি, তাহলে দেখবেন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো রাজনীতি থাকবে না, লাভ পূজা প্রতিষ্ঠার কোনো আশা থাকবে না, পদ পদবি নিয়ে এত দ্বন্দ্ব, এত ঝগড়া মারামারি কিচ্ছু থাকবে না। কেন? কারণ ওই জন্য তো আমরা আসিনি। আমরা তো পদের জন্য আসিনি ইস্কনে। সেই জন্য প্রত্যেকটা দিন আমাদেরকে ওইভাবে জীবনযাপন করতে হবে যেটা প্রমাণ করায় আমরা ভক্ত হতে এসছি, আর কিছু না। আমি সবসময় প্রসাদের উদাহরণ দিই।
দুইজনে এখানে এই অনুষ্ঠান করে প্রসাদ দেবে। প্রসাদে দেখা গেল আপনার পাত্রে 3 পিস ছানা পড়েছে, ছানা পিস সবজিতে, পাশে যে বসে আছে 10 পিস পড়েছে। আপনার উদ্দেশ্য যদি শুধু ছানা, স্কুলে এসেছি ছানা খেতে, রাগ ধরবেন, ও কেন 10টা পেল, আমি কেন 3টে পেলাম। কিন্তু আমার ইস্কনে আসার উদ্দেশ্য যদি ভালো ভক্ত হওয়ার যদি উদ্দেশ্য থাকে, সে 10টা পেল আর 100টা পেল, 1000টা পেল, আমার তো কিছু যায় আসে না। আমার 3টে পেয়েছে, আমি 3টে পেয়েছি, ওটা নিয়ে আমি সন্তুষ্ট। এই জন্য একজন ভক্ত দৈনন্দিন তার জীবন নিয়ে পর্যালোচনা করে প্রত্যেকটা দিন। আজকের আমি যেইভাবে জপ করেছি, এইটা কি প্রমাণ করে যে হে কৃষ্ণ, আমি তোমাকে ছাড়ার কিচ্ছু চাই না। আজকের আমি যেইভাবে আপনার সাথে আমি ব্যবহার করব, এটাই তো প্রমাণ করে আমি গুরুদেবকে বলতে পারবো যে গুরুদেব, আপনি যে নির্দেশ আমাকে দিয়েছেন সেইভাবে আমি চলছি। এই একটা প্রশ্ন যদি আমরা নিয়মিত যদি আমরা করতে থাকি, তাহলে দেখবেন আমাদের মধ্যে আপাত দৃষ্টিতে অনেক দ্বন্দ্ব হওয়ার কারণ থাকলেও আমাদের মধ্যে প্রকৃতপক্ষে কোনো দ্বন্দ্ব হওয়া সম্ভব না। কেন দ্বন্দ্ব হয়? কারণ উভয় পক্ষ ভুলে গেছে কেন তারা ইস্কনে এসেছিল, কেন গুরুদেবের সাথে আমাদের সম্বন্ধ হলো, কেন প্রভুপাদের সাথে সম্বন্ধ হলো। এটা যখন আমরা ভুলে যাই, তখন বাংলাটা কথা আছে না, তিলকে তাল বানে। ও কেন 10 পিস ছানা পেল, এইটা নিয়েই ঝগড়াঝাটি, এইটা নিয়ে মিটিং হচ্ছে, এইটা নিয়ে মিটিং, এইটা নিয়ে রেজলিউশন পাস করছে। কেন? কারণ কি উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম ওটা ভুলে গেছি। গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। ভগবান বলছেন বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ। কিরকম বৈষ্ণব? যে ছানা কম পেয়েছে বলে ঝগড়া করে, ওই রকম বৈষ্ণবকে ভগবান প্রাণ বলছেন ওনার? কিরকম বৈষ্ণবকে? আমরা তো ওইরকম বৈষ্ণবতে এসছে এখানে, এককভাবে এবং সমষ্টিগত ভাবে আমাদের প্রচেষ্টা যেন এইটাই প্রমাণ করে, হে প্রভু, মানব জীবন সফল করার জন্য ইস্কনে যোগদান করেছে, ভালো ভক্ত হওয়ার জন্য যোগদান করেছে, শুদ্ধভাবে হরিনাম করার জন্য যোগদান করেছে, বৈষ্ণব সেবা করার জন্য যোগদান করেছে। এই জন্ম মৃত্যু জরাবেদের চক্রে আর আসবো না বলে আমি তোমার চরণে এসেছি, ইস্কনে যোগদান করেছে। এই আশীর্বাদ আমি চাইছি সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে, যে প্রত্যেকটা দিনের কার্যক্রম এইটাই যেন প্রমাণ করে যে তোমার হয়তো কি ভক্তি ছাড়া আমি আর কিছু চাই না। ভক্তের এই যে মনোভাব, এইটাকে বাস্তবে রূপদান করার জন্য কিন্তু প্রচুর সময় লাগে। স্বাভাবিকভাবে কেউ কেউ আছেন খুব কম সময়ের মধ্যে আধ্যাত্মিক জীবনে অনেক উন্নতি সাধন করেন, কিন্তু সাধারণত অনেক সময় লাগে, কয়েক বছর লাগে। আমাকে একজন সন্ন্যাসী বলছিলেন, আমি প্রশ্ন করছিলাম যে যে উদ্দেশ্য নিয়ে আমরা ইস্কনে এসেছি সেইটা সেইভাবে সার্থক করতে গেলে মোটামুটি কত সময় লাগে? উনি বললেন, সময় এইভাবে বলা যায় না, এটা নির্ভর করে কে কেমন ভক্তি জীবন করছে। কিন্তু কেউ যদি ঐকান্তিকভাবে চেষ্টা করে মিনিমাম 20 বছর তো লাগবেই, মানে তার মধ্যে আর কোনো অন্য কোনো অভিপ্রায় নেই, এবং তার জীবন এতটা স্বচ্ছ যে এই জড়জগতের ভালো মন্দের দ্বারা সে কখনো প্রভাবিত হয় না। একটা ফুলের মালা পেল বলে সে একদম আনন্দে আত্মহারা,
আর পরের দিন একটু নিন্দা পেল বলে সে ভেঙে পড়লো না, মালা পেয়েও যেরকম নিন্দা পেয়েও সেরকম। কেন? কারণ তার জীবনের উদ্দেশ্য অনেক উন্নত, অনেক উন্নত। আমরা ধ্রুব মহারাজের লীলাতে আমরা দেখি, সেখানে ধ্রুব মহারাজ বলছেন যে এই জড় জগতের সুখ স্বাচ্ছন্দ্য তোমার সেবার সাথে যদি আমি তুলনা করি, এতটা তুচ্ছ, যন্ত্রণাদায়ক। সেই জন্য দেখবেন পরীক্ষিত মহারাজ, অম্বরীশ মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, যারা শশাগরা পৃথিবীর সম্রাট ছিলেন, তাদের কাছে এই জড় জগতের সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু এতটাই তুচ্ছ ছিল, মানে সহ্য করতে হতো। এই জড়জগতের ঐশ্বর্য যদি আমরা ভগবানের সেবায় যদি না নিয়োজিত করি, ওই ঐশ্বর্য কিন্তু আমাদেরকে ধ্বংস করবে, শেষ করে ফেলবে আমাদেরকে। এখানে সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে, সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। সেই প্রতিভা, যেমন কেউ সুন্দর করে লেখে, এটা প্রতিভা। কেউ ভালো গান গায়, কেউ ভালো রান্না করে, কেউ ভালো সোয়েটার বানাতে পারে, এখন শীতকাল উল দিয়ে বানায়, কেউ ভালো ড্রয়িং করতে পারে, আলপনা করতে পারে, মালা গাঁথতে পারে। এখানে কেউ নেই যে বলতে পারবে আমার মধ্যে কোনো প্রতিভা নেই। কিন্তু ওই প্রতিভা আমাদেরকে ভগবত ধামে নিয়ে যেতে পারে, আর ওই প্রতিভাই আমাদেরকে নরকে নিয়ে যাবে। বিষয়টি হচ্ছে এই প্রতিভা যেটা ভগবানের আশীর্বাদে আমরা পেয়েছি, সেটা ভগবানের সেবায় নিয়োজিত করছে, কৃষ্ণ কেন্দ্রিক জীবনে নিয়োজিত করছে, না আত্মকেন্দ্রিক জীবনে নিয়োজিত করছে। আমাদের প্রত্যেকটা দিন এই বিষয়ে সচেতন হতে হবে। আজকের আমি সারাদিন যা করেছি, এটা কি আমাকে ভালো ভক্ত হতে সাহায্য করছে কিনা? যদি হ্যাঁ, খুব ভালো, যদি না, সাবধান হয়ে যা ভালো। তা না হলে এই ছোট ভুল আস্তে 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 একটা বিরাট রূপ ধারণ করবে, তখন আমরা পথ আর খুঁজে পাবো না। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ভক্ত কেমন। কিরকম ভক্ত আমরা, যে দুই নৌকায় পা দিয়ে চলি আমরা, কৃষ্ণ ভক্তিও চাই, আবার জড়জাগতিক জীবনও চাই। দেখেছেন মাঝে মাঝে লরির পিছনে লেখা থাকে, মা টাকা দে নাহলে দেখা দে। আমরা কি ওরকম ভক্ত হতে চাই? হে কৃষ্ণ, হয় তুমি কৃষ্ণ প্রেম দাও, নাহলে এই দেশের প্রধানমন্ত্রী বানাও। হয় কোটি কোটি টাকার লটারি আমাকে দিয়ে দাও, নাহলে তুমি দেখা দাও। এরকম ভক্ত হতে চাই? কিরকম ভক্ত হতে চাই? না, এরকম ভক্ত হতে চাই, आश्लिष्य वा पादरतं विनष्टमां अदर्शनं मर्माहतं करोतु वा यथा तथा वा विदधातु लम्पतो मत्प्राणनस्तु स एव न परः। हे प्रभु, আমি এরকম ভক্ত হতে চাই, তুমি আমাকে আলিঙ্গন করো বা তুমি আমাকে লাথি মারো, তুমি আমার প্রাণনাথ, আমি তোমাকে ছাড়া কিছু জানি না, মা হবে রাগ হবে जो ইচ্ছা তো হারা। এরকম ভক্ত হতে চাই। আরেক ধরনের ভক্ত আছে যে যতদিন তুমি আমাকে দেখবে ততদিন আমি তোমাকে ধূপকাঠি দিয়ে তোমাকে আরতি করবো, যেই দিন আমার কষ্ট হবে তুমি কে? কিরকম? এই জড়জগতের ভালোবাসার মতো। এই জড়জগতের ভালোবাসা কিরকম? তুমি যতদিন আমাকে ভালোবাসবে আমি তোমাকে ভালোবাসবো, যেদিন তুমি আমাকে বলবে আই ডোন্ট লাভ ইউ, আমি তোমাকে বলবো আই ডোন্ট লাভ ইউ অলসো। তুমি আমাকে ভালোবাসো না তো আমিও তোমাকে ভালোবাসি না, কি যায় আসে? চেত আমি কি কোনো অংশ কম নাকি?
তুমি আমার পাশে দাঁড়াবে না, আমি তোমার পাশে দাঁড়াবো না। ইংরেজিতে বলে আই স্ক্র্যাচ ইউর ব্যাক, ইউ স্ক্র্যাচ মাই ব্যাক। আমি তোমার পিঠ চুলকে দেবো, তুমি আমার পিঠ চুলকে দাও। ওরকম ভক্ত হতে চাই। কিরকম ভক্ত হতে চাই? মহাপ্রভু কি শিক্ষা দিতে এসেছিলেন? প্রভুপাদ কি শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে? আমাদের গুরুবর্গরা কি শিক্ষা দিয়ে গেছেন বা দিচ্ছেন? দিনের শেষে আমাদের প্রত্যেকেই কিন্তু উত্তর দিতে হবে, এবং আমাদের হয়ে কেউ উত্তর দেবে না। একটা ছোট বাচ্চাকে একটা প্রশ্ন করুন, সঙ্গে সঙ্গে মায়ের দিকে তাকাবে। কি খেয়েছিস? মার দিকে তাকিয়ে বলবে কি খেয়েছি। আর কখনো কখনো শুধু বাচ্চারা মায়ের দিকে তাকিয়ে থেকে বাবা মা উত্তর দিয়ে দেয়, কিরে কোথায় এসছিস? মার দিকে তাকিয়ে আছে। আরে বল কোথায় এসছিস? ছোটবেলায় হয়। মৃত্যুর সময় কেউ কারোর হয়ে উত্তর দেবে না, আমাদেরকে উত্তর দিতে হবে যে মানব জীবন পেয়ে আমরা সঠিকভাবে ব্যবহার করেছি না অপব্যবহার করেছি। কেউ আপনার দায়িত্ব নেবে না। সাধুগুরু বৈষ্ণবগণ আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন, আমাদেরকে জ্ঞান দেন, আমাদেরকে উৎসাহিত করেন, অনুপ্রেরণা করেন, বকা দেন, স্নেহ করেন, অনেক কিছু। কিন্তু দিনের শেষে ওই আশীর্বাদ পেয়ে আমরা জীবনে কি করছি এর উত্তর কেবল আমাকেই দিতে হবে। এবং সেই জন্য আমাদের হাতে যতটুকু সময় আছে এর অপব্যবহার না করে যেন সঠিক ব্যবহার করি। এইটি আজকে আমাদের ক্লাসের বিষয়, কেমন ভক্ত হতে চাই আমরা। কারণ গোবিন্দ কহে না মাম বৈষ্ণব প্রাণ। ভগবান কিন্তু বৈষ্ণবদেরকে প্রাণ স্বরূপ মেনে নিয়েছেন, কিন্তু কেমন ভক্ত সেরকম, কেমন ভক্ত তারা, তাদের গুণ কেমন? আমি কি ওরকম হতে চাই? কি চাই আমি? সেই জন্য যখন আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনি ইসকনের সাথে কেন সম্পর্কিত হলেন, গুরুদেবের সাথে কেন সম্পর্কিত হলেন, আমাদের ভাবতে যেন না হয়, এদিক ওদিকে তাকাই যেন না এখানে ভক্ত হলাম। আরে তুমি তো ভক্ত, তুমি বলো কেন ভক্ত হয়েছ, কি উদ্দেশ্য? পার্বতী দেবী মহাপ্রভুর কাছে কিন্তু বলছেন, প্রভু আমার কিন্তু জানার খুব ইচ্ছা তোমার ভক্তের মহিমা, আমার পক্ষে বোধগম্য নয়। আপনি ভাবতে পারেন পঞ্চ পাণ্ডবগণ তারা ভগবানের ভক্ত, হ্যাঁ কি না? জোরে হ্যাঁ কি না? কিরকম ভক্ত ছিলেন? ভালো ভক্ত? ভালো ভক্ত? শুদ্ধ ভক্ত? মাতাজি বলছেন শুদ্ধ ভক্ত। আমি প্রশ্ন করছি, আপনারা সবাই দয়া করে উত্তর দেন, চুপ করে থাকবেন না। আমি দেখছি হা করে তাকিয়ে আছে, তাকে তখন উত্তর দেন। মাতাজি বলছেন পঞ্চ পাণ্ডবগণ ভগবানের শুদ্ধ ভক্ত, হ্যাঁ কি না? ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের পৃথিবীতে লীলা করছেন, আর ওনারা বনে জঙ্গল জঙ্গল ঘুরে বেড়াচ্ছে, 1 বছর অজ্ঞাতবাস। ভগবানের শুদ্ধ ভক্ত অপরিসীম কষ্ট, কল্পনাতীত। সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, সর্বশ্রেষ্ঠ গদাধারী ভীম, ধর্মরাজ যুধিষ্ঠির, কুন্তি মাতার মতো, দ্রৌপদী মাতার মতো কৃষ্ণের শুদ্ধ ভক্তগণ জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। সবকিছু ভগবানের অহৈতুক কৃপা বলে মনে করছে। প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়স, ছোট্ট বালক, ওনার পিতা এই পৃথিবীর ওই সময় সবচাইতে শক্তিশালী মানব, দৈত্য, এমনকি ব্রহ্মাকেও যে ভয় পেত না, হিরণ্যকশিপু।
তাকে নিধন করার জন্য, প্রহ্লাদ মহারাজকে হত্যা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। প্রহ্লাদ মহারাজের কোনো অভিযোগ নেই, শান্ত। যে মারার চেষ্টা করছে তার মন উত্তেজিত, সে ক্রোধান্বিত, আর যাকে মারার চেষ্টা করছে সে শান্ত। এ কেমন ভক্ত! প্রভুপাদকে দেখুন, আমেরিকা যাওয়ার সময় দুটো হার্ট অ্যাটাক, আমেরিকায় গিয়ে যে থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। প্রভুপাদ যে বাড়িতে গেলেন, গোপাল আগরওয়ালের বাড়িতে, আমেরিকা নেমে প্রথম যার বাড়িতে গিয়েছেন, উনি ভাবছেন খিদা পেয়েছে, কিছু রান্না করে খাবো। ফ্রিজ খুলে ভাবছে সব শাক সবজি থাকবে, ফ্রিজ খুলে দেখে না সব মাংস ভর্তি, কোনো অভিযোগ নেই। প্রভুপাদ লিখেছেন, আমি আছো যদি প্রভু আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে, কাষ্টের পুতুল জয়ছে নাচাও সে মতে। এ কেমন ভক্ত! আজকে যদি জানি না কটার সময় আমাদের প্রভু প্রসাদের ঘোষণা করেছেন, যদি বলে থাকেন একটা, আর যদি বেজে যায় দুটো, কি হবে? পিনাকি প্রভু হচ্ছেটা কি? হচ্ছেটা কি? আপনি কি পেয়েছেন? এত 1 ঘন্টা হয়ে গেল, আমরা কি ভক্ত না? সেই জন্য পার্বতী দেবী বলছেন, মহাপ্রভু যখন পার্বতী দেবীকে দর্শন দিলেন, মহাপ্রভু বললেন, আমি তোমাকে আশীর্বাদ, কি আশীর্বাদ চাই? পার্বতী দেবী বলছেন, আমি এই আশীর্বাদ চাই, আমি ভক্তদের মহিমা বুঝতে চাই। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শীতকাল তো, আর এখানে বসেছেন একসাথে, ঘুম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি দেখছি কয়েকজনের একটু অসুবিধা হচ্ছে, সেজন্য আমরা একটু হরে কৃষ্ণ বলে মাঝে মাঝে হয়তো একটু সহযোগিতা করবো। আর যারা একটু ঘুম ঘুম পাচ্ছেন, কষ্ট পাবেন না, কারণ আপনাদের ঘুমে একটু বিঘ্ন ঘটবে আজকে। মাঝে মাঝে হরে কৃষ্ণ বলি, বলুন হরে কৃষ্ণ। পার্বতী দেবী বলছেন, দোষ আমার দোষ, আমি অভিশাপ দিলাম চিত্রকেতু মহারাজ। তো আপনি কোনো দোষ করেননি, আর আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে, রাগ তো হবে, তাই না? দোষ করলেন, শাস্তি পেলেন, সেটা মানা যায়। কোনো দোষ করেননি, আর শাস্তি আপনার, স্বাভাবিকভাবে একটু কষ্ট হবে। চিত্রকেতু মহারাজের দোষ নেই। পার্বতী দেবী বলছেন, আমি দোষ করলাম, আমি অভিশাপ দিলাম, আমার অভিশাপ পেয়ে আমাকে পুজো করে। তবু কেমন ভক্ত তোমার! আমি তোমার ভক্তের মহিমা জানতে চাই। তোমার ভক্তের গুণ কহনে না যায়, দোষ কইনু তবু স্তুতি করিল আমায়। ভক্তিনাথ ঠাকুর বর্ণনা করছেন। সেই জন্য প্রভু, তোমার ভক্তকে আমি চিনতে চাই, কারণ ওই রকম ভক্তের চরণে অপরাধ আমি করতে চাই না। কোন ভক্তের চরণে আমি অপরাধ করতে চাই না। আমরা ভক্ত হওয়ার জন্য এসেছি ইস্কনে। ভক্ত কাকে বলে তা পার্বতী দেবী বর্ণনা করছেন, যে ভক্তদের অন্যতম গুণ হচ্ছে যে তাকে যখন কেউ খাটো করে দেখে, তার দ্বারা সে প্রভাবিত হয় না। কেউ যখন তাকে নিন্দা করে, তার দ্বারা প্রভাবিত হয় না। কেন? কারণ সে ভক্তি জীবনে এতটা উন্নত, সে কৃষ্ণ নামের রসে এতটাই মগ্ন, সাধুগুরু বৈষ্ণবের সেবাতে এতটা মগ্ন, তাকে কে কি বলল তাতে প্রভাবিত হয় না। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে পরের কথায় কিবা আসে যায়, মিছা দাগা তুমি পেও না।
এটা হচ্ছে ভক্তের একটি লক্ষণ। এবং এই গুণটি যাতে আমাদের মধ্যে আসে তার দিকে একটু নজর দেওয়া দরকার। তা না হলে আমরা তো ভক্ত হতে পারবো না। যে উদ্দেশ্য নিয়ে আমরা এই জগতে, যে উদ্দেশ্য নিয়ে আমরা এই সংস্থার সাথে আমরা যুক্ত হয়েছি। তো এটি হচ্ছে প্রথম গুণ, যে একজন ভক্ত কৃষ্ণের সেবায় নিজেকে এমন ভাবে নিয়োজিত রাখে যে বাইরের অনেক ক্রিয়াকলাপের দ্বারা তার ভক্তি জীবন প্রভাবিত হয় না। মাঝে মাঝে এরকম হয় আমাদের, জপতে মন বসছে না, কেন? মন খারাপ হয়, কি হয় না? জোরে হয়, কি হয় না? এটা হওয়া উচিত নয়। মনের কাজ এরকম, কখনো ভালো থাকবে, কখনো খারাপ থাকবে। শরীরের কাজ এটাই, কখনো ভালো থাকবে, কখনো খারাপ থাকবে। তার উপরে যেন আমাদের ভক্তি জীবনে প্রভাব না পড়ে। তা আমার ক্লাস শুনে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে রাখবেন, আমরা ক্লাসের পরে আমরা কোশ্চেন অ্যান্সার করব। আমি যা বলছি যদি কোনো প্রশ্ন থাকে লিখে রাখবেন বা মনে রাখবেন। ওকে, ভক্তদের আরেকটি লক্ষণ চৈতন্য চরিতামৃতে বর্ণনা, আমার পরে পরে বলুন। ভক্তি, ভক্তি না ভক্তি, সবাই উচ্চস্বরে। ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থে তারে নাহি ভাই। ভক্তির দ্বারা লালায়িত নয়, সিদ্ধির দ্বারা লালায়িত নয়, আর ইন্দ্রিয় ভোগের জন্য বিন্দু মাত্র সে লালায়িত নয়। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। কারণ সে জানে এই জড়জগৎ, এই জড়জগতে আমরা যতই চেষ্টা করি না কেন, এটা প্রকৃত পক্ষে আনন্দের জন্য ভগবান এই স্থান তৈরি করেননি। আমরা বোকা। এখন এখানে উৎসবের সময় বড় বড় উনুনে রান্না হয় না? হ্যাঁ, বড় বড় কড়াই, মাঝে মাঝে খুন্তি নাড়াতেই কষ্ট হয়, এত বড়। এখন ওই বড় আগুনের সামনে যদি কেউ দাঁড়িয়ে বলে, প্রভু এখানে কিন্তু গরম লাগছে, তা এই যে এক বালতি জলে হাত চুবিয়ে বলে, প্রভু জানেন কি হয়েছে, আমি এক বালতি জলে হাত চুবিয়েছিলাম, আমার হাত ভেজে গেছে। এই সময় সকলে ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন, কেন এসছো? প্রভু আমার অনেক অসুবিধা। নাকি? আমি আজকে সকালে 3টার সময় ঘুম ভেঙে গেছে, আমার ঠান্ডা লাগছে। তো শীতকালে ঠান্ডা লাগবে না? বড় উনানের সামনে গিয়ে আগুন লাগবে না? গরম লাগবে না? এক বালতি জলে হাত ঢোকালে তো ভিজবে। অবাক হচ্ছেন কেন? এই জড়জগৎটা ওইরকম। এই জড়জগতে আমরা এসেছি সংশোধিত হতে। এটা কারাগার। কারাগারের থেকে কেউ যদি বলে যে আমি প্রত্যেকদিন কেক, হালুয়া, ছানা সবজি পাচ্ছি না, ঘরে এসি নেই, আমার টেলিফোনে টাওয়ার নেই, নেট দেখতে পাচ্ছি না, বোকার মতো প্রশ্ন না? কিন্তু দেখুন, আমরা কিন্তু এই উদাহরণগুলো শুনে আপনার সবাই হাসছেন, কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমরাই সেই ব্যক্তি যারা অভিযোগ করছে। এক বালতিতে হাত, এক বালতি জলে হাত ঢুকে বলছি আমার জল ভিজে, আমার হাত ভিজে গেছে। প্রতিবাদ করছে, কেন আমার হাত ভিজলো?
আমি তো সবে মাত্র হাত ঢুকেছি, ভিজে গেল। আমরাই ওরকম ব্যবহার করছি কিন্তু। এবং দেখবেন কখনো কখনো ভগবানকেও দোষারোপ করে বসে, প্রভু আমি কেন কষ্ট পাচ্ছি, আজকে তো আমি সর্বদা জপ করেছি। আগে আমরা আলোচনা করলাম, ভক্ত কখনো অভিযোগ করে না, অনেক সহ্য করে। এখন আমরা বুঝতে পারছি এই ভক্তের একটা লক্ষণ হচ্ছে এই জড় জগতের প্রকৃত স্বরূপ সে উপলব্ধি করে। এই জড় জগতের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে সে প্রভাবিত হয় না, অনেক শান্ত থাকে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কেন শান্ত সে? মানে জড় জগতের পরিস্থিতি সে বুঝে। আপনি যখন স্নান করেন আপনি অবাক হন যে আপনার গা ভিজে গেছে? আপনি জানেন এটা স্বভাব। এই জড় জগতে এসে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে যে আমরা পড়েছি, এটা যে খুব আরামদায়ক নয়, এটা জেনেও কেন আমরা বোকামি করবো? ভক্ত এটা উপলব্ধি করেন, ভক্ত অনেক শান্ত থাকেন। সবাই একসাথে মহামন্ত্র হরে কৃষ্ণ আমার পরে পরে সবাই বলুন সর্বোত্তম। সবাই বলেছেন আরেকবার, সর্বোত্তম আপনাকে হীন করে মানে। সর্বোত্তম মানে একজন উত্তম ভক্ত, একজন সর্বোত্তম ভক্ত সে সব সময় নিজেকে ছোট করে ভাবে। বাংলার কথা আছে না, কঞ্চির বেশি শব্দ, শুনেছেন? বাসে যে কঞ্চিগুলো ওগুলো বেশি শব্দ। যারা পরিপক্ক ভক্ত তারা কে বড় কে ছোট, কি পেল কে না পেল, এটা দ্বন্দ্ব তারই কাছে নেই। আমি দেখতাম, আমার অভিজ্ঞতা থেকে বলছি, সুশ্রীমান ভক্তচরণ স্বামী গুরু মহারাজের যে সান্নিধ্য, আমি বিশেষ করে যখন আমি মায়াপুরের সিও ছিলাম, ওইটা মোটামুটি 99 থেকে 2012 সাল পর্যন্ত। আর ভক্তচরণ স্বামী গুরু মহারাজ ওই সময় মায়াপুরের যে বিষয় ছিলেন। আর মায়াপুর অনেক বড় মন্দির, বিশ্বের সবচাইতে বড় মন্দির। তো স্বাভাবিকভাবে কিছু না কিছু একটা ইস্যু থাকতো, একটা দ্বন্দ্ব থাকতো। আর আমি হচ্ছে তখন ছিল ম্যাক, মানে মায়াপুর অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল, তার চেয়ারম্যান ছিলাম আমি। যতদিন ওই পদে ছিলাম ততদিন আমি চেয়ারম্যান ছিলাম। যখনই মায়াপুরে কোনো জিবিসি আসতো, জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ হোক বা ভক্তচরণ স্বামী গুরু মহারাজ হোক বা যারা আসতো, তাদেরকে ওই ম্যাক মিটিং এ ডাকা হতো। তো আমরা হচ্ছে বিভিন্ন সমস্যার কথা বলতাম, এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা এইভাবে ডিল করছে, ওটা ওইভাবে ডিল করছে। ভক্তচরণ স্বামী গুরু মহারাজের একটি বিষয় আমি লক্ষ্য করতাম, আমরা সবাই লক্ষ্য করতাম, যখনই ভক্তদের মধ্যে কোনো দ্বন্দ্ব যখন আসতো, মানে ওই লেভেলে আমাদের লেভেলে আসছে, আলোচনা হচ্ছে, ওনাকে জানানো হচ্ছে, বিরক্ত বোধ করতেন। একটা কথা বলতেন, প্রায় বলতেন, এই জন্য কি আমরা ভক্ত হয়েছে? দুইজনকে ডাকা হয়েছে মিটিং এ, যে দুই পক্ষের কথা সবাই শুনবে, পুরো ম্যাক শুনবে, কাউন্সিল শুনবে মহারাজের সামনে। এই মানে পুরোটা শেষও হতো না, মাঝখানে মহারাজ বলতেন কি করছো তোমরা, এই জন্য ভক্ত হতে এসছো? আমার মনে হয় আমরা ভুলে যাই কেন এসছি আমরা এখানে। ভালো ভক্ত হতে গেলে যে অনেক কিছু সহ্য করতে হবে, অনেক কিছু মানিয়ে নিতে হবে,
অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে আমাদেরকে, ওটা আমরা ভুলে যাই। আমরা ভাবি কি এখন ভক্ত হয়ে গেছে আর কোনো সমস্যা হবে না। ভুলে গেছি আমরা যে আমাদের কিন্তু এখন জড় শরীরটা রয়েছে, আমাদের কিছু কর্মফল রয়েছে, আমরা এই জড় জগতে আছি, তো অসুবিধা তো থাকবে। আর একজন ভক্ত যখন ভক্তি জীবনে একটু অগ্রগতি লাভ করে, কখনো বড় বলে মনে করে না। আর কেউ যখন বড়, নিজেকে যখন বড় বলে মনে করে না, সে কষ্টও পায় না। কে কষ্ট পায়? রাস্তায় যে রিক্সা চালায় তো সাধারণ মানুষ, তাকে কখনো বলতে শুনেছেন যে মহারাজ, প্রভুগণ, আমি খুব কষ্টে আছি? না, কেন? আমি মন্দিরে গিয়েছিলাম, আমাকে কেউ মালা পরায়নি। শুনেছেন কোনোদিন? হ্যাঁ কি না? কেন শোনেননি? কারণ ও কখনো মনেই করে না যে আমি মন্দিরে যাবো, আমাকে মালা পরাবে। সর্বোত্তম আপনাকে হীন করি, মানে যে ভালো ভক্ত, যেহেতু সে নিজেকে হীন করে ভাবছে, সেই জন্য সে কোনো পরিস্থিতি যদি সেরকম তৈরি হয়, প্রতিকূল পরিস্থিতি, তার দ্বারা প্রভাবিত হয় না, কারণ সে তো কোনো কিছু আশাই করছে না। সে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারছে, সেবা করতে পারছে, সে ভাবছে এর যোগ্য আমি ছিলাম না, কিন্তু মহাপ্রভু কৃপা করে, সাধুরা কৃপা করে আমাকে সুযোগ দিয়েছে, ওটাতেই খুশি সে। আমার গুরু মহারাজ শ্রীষ্মা জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলছিলেন একটা মিটিংয়ে যে উনি কলকাতা মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট রয়েছে, কারণ প্রভুপদ ওনাকে টেম্পল প্রেসিডেন্ট বানিয়েছে। আর তমাল কৃষ্ণ মহারাজ কলকাতা মন্দিরের জিবিসি, প্রভুপদ ওনাকে টেম্পল প্রেসিডেন্ট বানিয়েছে। কিছুদিন পর তমাল কৃষ্ণ মহারাজ এসে, তোমাকে কে জিবিসি, তোমাকে কে টেম্পল প্রেসিডেন্ট বানিয়েছে? প্রভুপদ, না 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 না, তোমাকে প্রেসিডেন্ট হতে হবে না। ঠিক আছে। প্রভুপাদ পরে যখন ফিরে আসে, তোমাকে প্রেসিডেন্ট বানিয়েছিলাম, তুমি প্রেসিডেন্ট না? যে না, কেন না? না, তোমার কৃষ্ণ মহারাজ বলেছেন আমি প্রেসিডেন্ট। না না না, তুমি প্রেসিডেন্ট। ঠিক আছে, আমি প্রেসিডেন্ট। আবার তোমার কৃষ্ণ মহারাজ ফিরে এসছে, আমি তোমাকে বললাম তুমি তুমি কেন প্রেসিডেন্ট? তুমি প্রেসিডেন্ট না? ঠিক আছে, প্রেসিডেন্ট। আবার প্রভুপাদ এসছে, তোমাকে প্রেসিডেন্ট, তুমি প্রেসিডেন্ট। হ্যাঁ প্রভুপাদ, ঠিক আছে। আমি গুরু মহারাজকে জিজ্ঞাসা করছিলাম, গুরু মহারাজ এরকম কবার হয়েছে? যে 10 বার। বিষয়টা কিন্তু ওটা ছিল না। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, উনি বললেন সে আমি একবারও জিজ্ঞাসা করিনি কেন। প্রভুপাদ বললেন হ্যাঁ তো হবে, জিবিসি বলছে হবে তো হবে না, আবার বলছে হবে তো হবে, আবার বলছে হবে তো হবে না। আমি এই লীলাকে অনেকবার বলেছি, যেখানে ভক্তিচরণ মহারাজ, গুরু মহারাজ মায়াপুর থেকে উনি বোম্বেতে গেলেন প্রভুপাদের সাথে, তখন তো যুব মন্দির ছিল না, তো ওনারা একটা অ্যাপার্টমেন্টে ছিলেন। আর ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ প্রভুপাদের সেবক রূপে সেবা করছিলেন। ওই সময় ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ একজন জ্যেষ্ঠ গুরুভ্রাতা কোনো কারণে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজকে বেশি করে শাসন করে দিয়েছে, মানে একটু বকা দিয়েছে। আর ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ সবে জয়েন করেছে প্রভুপাদের সেবাতে, সম্ভ্রান্ত পরিবার থেকে, উনি সম্ভ্রান্ত পরিবার থেকে বিদেশে পড়াশোনা করেছেন, শিক্ষিত, এমন করে বকা দিয়ে দিয়েছেন। আপনারা জানেন ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ অনেক শান্ত, আর প্রতিক্রিয়া সেরকম করেন না, বকা দিয়ে দিয়েছে। উনি যদি চাইতেন, উনি কিন্তু প্রভুপাদের কাছে কে বলতে পারতেন। প্রভুপাদ ওনাকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। ওই সময় লীলাগুলি দেখবেন যে ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের সাথে প্রভুপাদের কথোপকথন কেমন হতো, তাহলে বুঝতে পারবেন কত প্রিয় ছিল। ইজিলি বলতে পারতেন যে ওই আমাকে বকা দিয়েছে, বলেন, কিচ্ছু বলেন, পুরো চুপ। তারপরে যখন প্রভুপাদের ঘরে প্রবেশ করেন ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ, শুধু প্রণাম করেছে। শুধু প্রভুপাদ বললেন যে একজন ভক্ত সে কতটা উন্নত
সেটা তার পথ দেখে বোঝা যায় না যে কতটা উন্নত। একজন ভক্ত কতটা সহ্য করতে পারে এবং কতটা বিনয়ী, তার উপরে ভিত্তি করে বোঝা যায় যে ভক্ত কতটা উন্নত। সহ্য করার ক্ষমতা, এই যে বলছে সর্বোত্তম আপনাকে হীন করি, মানে সে অনেক বড় ভক্ত, মহান ভক্ত, কিন্তু আপনাকে হীন করে, মানে আমাদের মাঝে মাঝে অভ্যাস করা উচিত। আজকের অভ্যাস করবেন, প্রসাদের সময় আপনার পাশে যিনি বসেছেন সে যদি আপনার থেকে একটু বেশি পায়, আপনি হাসি মুখে ওটা গ্রহণ করুন। কেউ আপনার থেকে একটু এগিয়ে গেছে ভক্তি জীবনে, আনন্দিত চিত্তে ওটাকে মানুন, দেখবেন কত আনন্দ পাবেন ভক্তি জীবনে। এখন ভক্তি জীবনে অনেকটা আনুষ্ঠানিক ব্যাপার। কেন জপ করছে? দীক্ষা নিয়েছে না, গুরুদেব বলেছে, আমি তো গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সেজন্য জপ করছে। কিন্তু কয়জন আমরা জপ করে আনন্দ পাই জপের সময়? আমি তো সবসময় বলি, আমরা আনন্দ কখন পাই? জপটা যখন শেষ হয়ে যায়, যে আজকের আমার ছুটি, আজকের মতো ছুটি, এইটা আনন্দ। আমি সবসময় বলি, দেখবেন যে 16 মালা জপ যেই 12 মালা হয়ে গেল, তখন থেকে একটু আনন্দ ভাব, আর মাত্র 4 মালা, আর মাত্র 3 মালা, আর মাত্র 2 মালা, 1 মালা শেষ, হরি বল। হরি বল বলছে, হরি বলটা কেন? জপটা শেষ হয়ে গেছে। কিন্তু যখনই আমরা জপ করছিলাম প্রথম মালা থেকে, কয়জন আনন্দ অনুভব করছিলাম। জপ ক্লাসে আমরা সবসময় বলি, ভালো জপ কাকে বলে? ভালো জপ তাকে বলে যে 16 মালা জপ হওয়ার পরে